তো বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আজকের একটা টপিক নিয়ে হাজির হলাম। অ্যাকচুয়ালি এটা সচরাচর যে আমি লোকাল এসইও নিয়ে কথা বলছিলাম ওটা নিয়ে নয়, তবে ওই রিলেটেড একটা জবের ব্যাপারে, লাইভ জব, জাস্ট আপনাদের মোটিভেশন করার জন্য। আমি কখনো কখনো একটা কথা বারবারই বলে থাকি যে ফ্রিল্যান্সিং মানেই ফাইবার আপওয়ার্ক নয়। হ্যাঁ, ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, যে ফাইবার আপওয়ার্কেই শুধু আপনি কাজ করবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে এবং ওটাই একমাত্র ইনকামের উৎস, ব্যাপারটা কিন্তু এরকম নয়। যদি রিয়েল মার্কেট ভ্যালুয়েশন ধরা হয় তাহলে ফাইবার আপওয়ার্কের ভ্যালু কিন্তু অনেক কম। যারা রিয়েল ফ্রিল্যান্সার তারা দেখবেন, অনেকেই দেখবেন তারা খুব স্মার্ট লাইফ লিড করে, লাইফ স্টাইল লিড করে, কিন্তু তাদের ফাইবার আপওয়ার্কে তাদের অ্যাকাউন্ট আছে কিনা আমি জানি না। হয়তো বা অ্যাকাউন্ট ছিল, জার্নি শুরু করেছিল সেখান থেকে, এখন তারা ওখানে তাদের টাইম স্পেন্ড করে না। তারা হয়তো বা নিজস্ব ব্যক্তিগত প্রজেক্ট, লাইক দ্যাট, যারা এসইও নিয়ে কাজ করে তারা তো সবাই, অন্তত যারা 2-3 বছর এসইও নিয়ে কাজ করে তারা সবাই আর কি ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এসব বিজনেসে মুভ করে। তারপর আরেকটা, যে রেগুলার ইনকামের জন্য তারা সবাই একটা রিমোট জবের জন্য ট্রাই করে। তো এরকম অনেক প্ল্যাটফর্ম তো আছে, আপনারা জানেন যে রিমোট জবের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। তার ভিতরে লিঙ্কডইন একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, লিঙ্কডইন নট অনলি এ সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট, যার ভিতরে তামাম দুনিয়ার প্রফেশনাল ব্যক্তিদের সাথে আপনি কানেক্টেড হতে পারবেন। এবং বিভিন্ন বড় বড় কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন জবের জন্য, জব পাবেন, এবং সব থেকে বলা যায় বাজেট জব, বাজেট ফ্রেন্ডলি, মানে আমি বলছি না কম বাজেটের, সব থেকে বিগ বাজেটের জবগুলো ওখানেই পাওয়া যায়। কারণ কি, সব থেকে প্রফেশনাল ব্যক্তিরা ওখানে কাজ নিয়ে বসে থাকে। এটাই হচ্ছে ব্যাপার। আর আরো একটা কথা বলতে চাই, যেহেতু লিঙ্কডইন নিয়ে আমি একটা কথা বলবো, আমার 1.5 বছরের একটা রিমোট জবের জার্নি আপনাদের বলবো, জবটা আমি কিভাবে পেয়েছি, কিভাবে হায়ারিং প্রসেস নিয়ে কথা বলবো একটু। তো জবটা লিঙ্কডইনে, আমি যেটা বললাম, একটা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট। এখানে আপনি আপনার প্রফেশনালিজম ডিসপ্লে করতে পারবেন। আপনার একটা ওয়েবসাইট থাক আর না থাক, আপনার ফেসবুক পেজ থাক আর না থাক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো থাক আর না থাক, আপনার লিঙ্কডইনে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। নট অনলি প্রফেশনাল অ্যাকাউন্ট, শুধু অ্যাকাউন্ট থাকলেই হবে না, সেটাই আপনার এঙ্গেজমেন্ট থাকতে হবে। ক্লিয়ার? সো আপনি যদি অ্যাক্টিভ না থাকেন লিঙ্কডইনে, তো প্রোফাইল ক্রিয়েট করে লাভ কি? এখানে অ্যাক্টিভ থাকতে হবে, সুযোগ নেওয়ার চেষ্টা করতে হবে। আমি বলছি তার মানে এটা না যে আজকের লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কালকে আপনি $1000 কাজ পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। মার্কেট কিন্তু খুবই কম্পিটিটিভ, আপনি যে প্ল্যাটফর্মেই যান না কেন। এখানে আপনাকে ধৈর্য নিয়ে পড়ে থাকতে হবে, স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে হবে। সম্ভাবনা অনেক থাকে সফল হওয়ার, ফাইবার আপওয়ার্ক থেকেও। ফাইবার আপওয়ার্কে তো প্রোফাইল গ্রো করতে না পারলে ওইভাবে কাজ পাওয়া যায় না। হ্যাঁ, এবং বিগ বাজেটের কাজ পাওয়া অনেক মুশকিল হয়ে যায়। আপার তো ভালো, ফাইবারে তো আরো মুশকিল। তবু আমি লিঙ্কডইন নিয়ে কথা বলি। দেখেন, আমি এটা ছিল 2023 সালের নিয়ার বাই জানুয়ারি বলা যায়, এবং 2022-এর ডিসেম্বর থেকে আমার এই জার্নিটা শুরু হয়েছিল। আমি একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করি লিঙ্কডইনে। ওকে, তো প্রথম মেইল পাই আমি জানুয়ারি 6 তারিখে 2023 সালে। হাই সজীব, আই রিভিউ ইউর অ্যাপ্লিকেশন ফর আওয়ার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যানেজার জব অ্যান্ড আই এম ইমপ্রেস উইথ ইউর ব্যাকগ্রাউন্ড, আইড লাইক টু চ্যাট উইথ ইউ হিয়ার। আমাকে, আমি এর মানে ওভারভিউটা বলি। ইনি হচ্ছে একজন রিক্রুটার, লেডি ছিলেন। তো এগুলো তো মানে এখানে ডিসপ্লে করা একটু মুশকিল। সো উনি আমার সাথে লিঙ্কডইনে কানেক্টেড আছেন। আমি কোনো একটা জবে অ্যাপ্লিকেশন করি এবং উনি আমাকে এই মেসেজটা করে। তো মেসেজ করার পরে লিঙ্কডইনেই আমার, উনি কিন্তু ওই কোম্পানিতে জব করে না, উনি হয়তো বা অলরাইড একজন, হয়তো বা না, এটাই সত্যি যে অলরাইড একজন রিক্রুটার, বিভিন্ন কোম্পানির জন্য উনি রিক্রুট করে দেয়। তো আমাকে ওই প্রসেসেই আর কি ওই কোম্পানির জন্য উনি আমাকে রিক্রুট সিস্টেম বলেছিল। তারপর দেখেন এই যে উনি, এরপরে আমার সাথে কিন্তু কথা হয়, আমি সেই মেসেজ গুলো আর কি দিই নাই, হাইড করে রেখেছি। এগুলো তো আর বেশি পার্সোনালি ইয়ে করা হয়ে যায়। তো এই ছিল সেই জবের ডেসক্রিপশনটা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 4টা মডিউলে ভাগ করা হয়েছে জব ডেসক্রিপশন। এখানে কি কি বলা হয়েছে, এখানে রেসপন্সিবিলিটি কি বলা হচ্ছে, কোথাও না কোথাও রিকোয়ারমেন্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এসইও। এইগুলো মোটামুটি একটা জব ডিসক্রিপশন হয়তো বা 100% কোনো ব্যক্তির ভিতরে থাকে না, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, তবে এর ভিতরে মোটামুটি যা কিছু ডেসক্রাইব করা আছে, তো আমি সক্ষম ছিলাম সেগুলো ম্যানেজ করার জন্য। এখানে যা বলা আছে, 3 বছরের অভিজ্ঞতা আমার তো তখন অলরেডি, এই যে 2023 সালে তা 5-6 বছরের অভিজ্ঞতা হয়ে গেছিল, 16 সাল পর থেকে জার্নি স্টার্ট করছি। তো ওই হিসেবে আমার 5 বছরের অভিজ্ঞতা এখানে ছিল। তো বেনিফিট ছিল ওরা $5000 পার মান্থ,
তো আমি অ্যাপ্লিকেশন করার সময় $5,000 দিই নাই, সেটা আলাদা ব্যাপার, কত দিয়েছিলাম কি বৃত্তান্ত, এটা অনেক কম দিয়েছিলাম আমি। তো 4 নম্বরে ছিল হায়ারিং প্রসেস। 2 থেকে 3 রাউন্ডে আমাকে হায়ারিং প্রসেস ম্যানেজ করে। দেখেন এই জিনিসটা বোঝেন, ব্যাপারটা কিন্তু এরকম না যে ধুম করে একটা মেসেজ দিল তারপর বললো ভাই কাল থেকে কাজ করে নিয়ে আসো, না, এখানে কিন্তু খুব প্রফেশনালিজম ম্যানেজ করা হবে। এই নিয়ে আমি লিঙ্কডইনে অনেকগুলো জব করেছি, তার ভিতরে সব থেকে আমার কাছে ইন্টারেস্টিং জব ছিল এটা। কেন ইন্টারেস্টিং? মানে হায়ারিং প্রসেসটা ইন্টারেস্টিং ছিল, কারণ আমি গ্রাজুয়েশন লেভেলে, আমার গ্রাজুয়েশনটা ছিল ইন্ডিয়া থেকে। তো আমি ওখানে কয়েকটা, যখন আমার থার্ড ইয়ারের লাস্টের দিকে চলে, আই মিন 6 সেমিস্টার এবং 7 সেমিস্টারের দিকে, ওখানে ওই যে আপনার যেটাকে বলে পোল ক্যাম্পাস, যে জব হায়ারিং করতে আসে বিভিন্ন কোম্পানি থেকে ক্যাম্পাসের মধ্যে এসে, ওরাও কিন্তু 3-4 রাউন্ডে জব প্রসেস করে। তো ওই কথাগুলো আমার বারবার মনে পড়ছিল, আমি কখনো কোনো কোম্পানিতে এরকম 3-4 রাউন্ডের জব প্রসেসে যাইনি বাংলাদেশে বলেন অথবা লিঙ্কডইন বলেন, লিঙ্কডইনের বাইরে থেকে কোনো বিভিন্ন কোম্পানিতে তো বিভিন্ন মেয়াদে কাজ করছি, হ্যাঁ, রিমোট বেসিস। তো এখানে যে কাজটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। তো আমাকে 2 থেকে 3 রাউন্ডের একটা জবের ইয়ে করে। তো প্রথম রাউন্ডে এই 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 সেম জব ডেসক্রিপশনের সাথে এটা কিন্তু একটাই মেসেজ ছিল, এটা এইখান থেকে এই পর্যন্ত ওনার একটাই মেসেজ ছিল। হ্যাঁ, প্রথমে অ্যাপ্লিকেশন করতে বলছে আমাকে, কাইন্ডলি সেন্ড মি ইউর রিজিউম অ্যাটাচড উইথ ইউর অ্যান্সার দিস স্ক্রিনিং কোশ্চেন। মানে এই যে হাউ মাস আর ইউ কারেন্টলি অ্যান এক্সপেক্টেড স্যালারি, আমার এক্সপেক্টেড স্যালারি অ্যাকচুয়ালি আমি $5,000 দেইনি, বি অনেস্টলি বলছি। কত দিয়েছিলাম এটা আর না বলি, খুবই পার্সোনাল হয়ে যায় ব্যাপারটা। তো বলা চলে এর মানে আহ, অর্ধেকের মতো দিয়েছিলাম আর কি, অর্ধেকের একটু বেশি, যাই হোক একটা স্ট্যান্ডার্ড ফলো করে আমি দিয়েছিলাম। হোয়েন ক্যান ইউ অনবোর্ড এই অফার, আমি আসলে এখানে বলেছিলাম মেবি, এখানে তো জানুয়ারি ছিল, আমি বলেছিলাম ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, কারণ আমি তখন অ্যাভেলেবেল ছিলাম, যেহেতু রিমোট জব, সো এখানে অ্যাভেলেবেল ওইটা কোনো ব্যাপার ছিল না। ক্যান ইউ রিসিভ মানি ভায়া ওয়াইস ট্রান্সফার, আমি বলছিলাম ইয়েস। তো মেবি নেক্সট কোশ্চেনে যদি যাই, আমি এখানে কোশ্চেনের অ্যান্সার গুলো পাবো, রাইট? এই যে, তো আমি তাকে এরকম একটা কি বলে অফার লেটার সেন্ড করি। আই ওয়াজ সাইটেড টু সি ইউর জব লিস্টিং ব্লা ব্লা, এখানে যা কিছু আছে, মানে বেসিক জেনারেল যে কথাগুলো বলেন আপনারা বিভিন্ন জবে অ্যাপ্লিকেশন করার সময়, যেটাকে বলা হয় কাভার লেটার, অন কাইন্ড অফ কাভার লেটার দিয়ে তারপরে এই যে কোশ্চেন অ্যান্সার গুলো আমি এখানে দিয়েছিলাম। মাই কারেন্ট বেসিক স্যালারি এত ছিল, আর বেসিক স্যালারি মানে ইটস টার্ন ইনটু কত, মানে বেসিক স্যালারি থাকে না একটা, তারপরে আরো ওভারঅল সবকিছু দিয়ে স্যালারি একটু বেড়ে যায়, সেটা আমি এখানে বলেছিলাম। এটা অ্যাকচুয়ালি ওরকম বেসিক স্যালারি বলে আমার কিছু ছিল না ওই সময়, বি অনেস্টলি আমি বলছি, কিন্তু একটা ফরমেশন তো আপনাকে দাঁড় করাতে হবে। আমি কিন্তু তখন এমন না যে একটা কোম্পানিতেই কাজ করতাম, একটা এজেন্সিতে কাজ করতাম, আমি একই সাথে ফ্রিল্যান্সিং করি, একই সাথে নিজে ব্লগিং করি, তো আমার তো এরকম ফিক্সড কোনো ইনকাম নেই। তবে আমি এখানে স্মার্টলি ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমি একটা কোম্পানিতে জব করি এবং এত টাকা বেসিক স্যালারি, এবং এটা টার্ন করে 1 মাস পরে যে আরো এর সাথে যে বেনিফিটস গুলো আছে সেগুলো দিয়ে স্যালারি এত হয়। তো আমি ওদের কাছে এক্সপেক্টেড স্যালারিটা এখানে বলেছিলাম। তারপর 2 নম্বরে এখানে দেখেন, এখানেই সেটা বলা আছে, ফেব্রুয়ারি থেকে আমি জয়েন করতে পারবো। তো অ্যাকচুয়ালি ফাইনালি ফেব্রুয়ারি থেকে জয়েন করা হয়নি, আরো কিছুদিন পর থেকে জয়েন করা হয়েছিল, কারণ এই প্রসেসটা বেশ লম্বা ছিল। তো আমি সেদিকে যাচ্ছি। ইয়েস, আমি ওয়াইস থেকে মানি রিসিভ করতে পারবো। তারপরে এখানে দেখেন এই যে পিডিএফ ফাইল একটা সেন্ড করেছিলাম আমি, সরি এটা চলে আসছে যে আপনার লিঙ্কডইন থেকে কপি করে নিয়ে আসছি মেসেজগুলো, আমার রিজিউমটা এর সাথে অ্যাটাস্টেড করেছিলাম। ক্লিয়ার? সো অ্যাটাচ করার পরে আমাকে তারপরে কিছু কয়েক ধাপে তার সাথে আমার চ্যাটিং হয়, কি করতে হবে কি বৃত্তান্ত। নেক্সট ধাপে ও আমাকে এই অ্যান্সার গুলো দেয়, এই 7টা কোশ্চেন দেয় আমাকে, আমাকে বলে 7টা কোশ্চেনের অ্যান্সার দিতে। এই 7টা কোশ্চেনের অনেক কোশ্চেন ছিল যেগুলো আমার জন্য খুব টাফ ছিল, কারণ এখানে সব থেকে ভাইটাল ইস্যু ছিল এইটা, 2 নম্বরটা, প্রোগ্রামেটিক এসইও। এবং এইটা আমাকে ডিসক্রাইব করতে বলেছিল। অ্যাকচুয়ালি ওরা প্রোগ্রামেটিক এসইও নিয়েই হয়তো বা ওদের কোম্পানি নিয়ে বদার ছিল, তো প্রোগ্রামেটিক এসইও হায়ার করার চেষ্টা করেছিল। যে পরের ধাপে যখন ওদের সাথে আমার কথা হয় তখন এই জিনিসটা ওরা খুব বারবার আলোচনা করে, কিন্তু আহ, মজার ব্যাপার হচ্ছে যখন আমি জয়েন করি এবং ওদের যেসব প্রজেক্ট নিয়ে কাজ করি তার ভিতরে প্রোগ্রামেটিক এসইও ছিল না প্র্যাকটিস গুলা। ঠিক আছে, যাই হোক, ফেভারিট এসইও হ্যাকস এইসব কোশ্চেন করেছিলাম, এটা একটা পিডিএফ ডকুমেন্টে আমি শেয়ার করেছিলাম, প্রায় যদি ডকুমেন্টটা আমি দেখানো উচিত হবে কিনা জানি না, এরকম 4 পাতার একটা ডকুমেন্ট, ওখানে এই কোশ্চেনের অ্যান্সার গুলো দিছিলাম আমি। এনিওয়ে, সো এটা দেখাবো না। হ্যাঁ, ওকে। তো এটা করার পরে কিন্তু এনার সাথে জাস্ট পার্সোনালি, ওটা অ্যাজ এ মনে হয় না কোম্পানির তরফ থেকে, উনি আমাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করতো, এটা কিন্তু ডে বাই ডে হতো, উনি কখন কোশ্চেন জিজ্ঞেস করতো আমি পরে অ্যান্সার দিতাম,
সেটা উনি পরে আবার রিপ্লাই করতে, এইভাবে এইভাবে কয়েকদিন চলছিল আর কি। তারপরে ফাইনাল ইন্টারভিউ আমার সাথে ভিডিও কলিং এর মাধ্যমে, সেটা হচ্ছে ওরা করেছিল আমার সাথে ওই যে গুগল মিটে। হুম, জুম না, গুগল মিটে তারা আমাকে একটা ক্যালেন্ডার রেডি করে দিয়ে দেয়। এবং এবং আমি আমি ভেবেছিলাম যে মিটে হয়তো বা ইনি থাকবেন, এই যে লেডি যিনি অ্যাকচুয়ালি রিক্রুইট করেছে। তো ওখানে যে ওরা আমাকে পরিচয় করায় যে ওরা এই কোম্পানির ওনার, ওটা একটা নাইজেরিয়ান বেস কোম্পানি ছিল, কিন্তু ওরা অ্যাকচুয়ালি ওনার নাইজেরিয়ান, আমি যেটা বুঝতে পেরেছিলাম ওনার নাইজেরিয়ান, কিন্তু ইউএসএ বেসড একটা কোম্পানি। তো ওখানে আমাকে ইন্টারভিউ নেওয়ার পরে অনেক দিন অব্দি, মানে ইন্টারভিউটা হয়েছিল এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই, সরি জানুয়ারি মাসের মধ্যেই ইন্টারভিউটা শেষ হয়ে গেছিল, কিন্তু অনেক দিন পরে ফেব্রুয়ারি মাসেও আমি কোনো রেসপন্স পাইনি। মার্চ মাসে যে আমি এনাকে একটা মেসেজ করি, এই যে যিনি আমাকে রিক্রুটার ছিলেন ওনাকে একটা মেইলে, সরি মেইল না, এই যে লিঙ্কডইনে একটা মেসেজ করি যে আমাকে আপডেট জানাবেন এই ধরনের একটা বা ভালো ফরমেশনের, অথবা নেক্সট কোনো অপরচুনিটি থাকলে অবশ্যই আমি বলবেন, আমি অ্যাভেলেবল ছিলাম এখন। তো উনি আমাকে বললো যে সজীব, আমি এখনো অব্দি কোনো রেসপন্স পাইনি কোম্পানি থেকে, সো কোম্পানি থেকে রেসপন্স পাইলে আমি তোমাকে অবশ্যই জানাবো, এরকম একটা মেসেজ দেয়। তো আমার কাছে মনে হয়েছিল যে জাস্ট এরকম তো অনেকগুলো কোম্পানিতে জব অ্যাপ্লিকেশন করি আমি, রেগুলার মোটামুটি লিঙ্কডইনে জব অ্যাপ্লিকেশন করতে থাকি, হ্যাঁ। তো হয়তো বা এটাও এরকম সিস্টেমের মধ্যে চলে যেতে পারে। কিন্তু না, এরা মার্চের প্রায় মাঝামাঝির দিকে ওরা আমাকে আবার মেইল করে, ক্লিয়ার, মেইল করে। এই যে যিনি রিক্রুটার, এনার সাথে আমার আর কোনো কথা হয় না, উনিও আমার কোনো মেসেজ করে না, এটা করে না সেটা করে না। ধুম করে আমি একদিন মেইল থেকে দেখলাম যে এই সেম জবের, এখানে তো কোম্পানির নামটা উল্লেখ ছিল, ওখান থেকে আমাকে একটা অফার লেটার দেয়। তো অফার লেটারে আমি যে স্যালারিটা এখানে মেনশন করেছিলাম তার থেকে একটু কমাইছিল ওরা, ঠিক আছে। তো এনিওয়ে স্যালারিটা নিয়ে আমি অতটা বদার ছিলাম না, এটা তো আমাদের মতো বাংলাদেশিদের জন্য, এর যদি অর্ধেক করি, ইভেন আমি যদি বলি $2,000, সেটা না, পার মান্থ $2,000। এবং তারা আরো একটু কথা বলে, স্যালারিটা অ্যাকচুয়ালি একটু পার্মানেন্ট স্যালারিতে ওটা নিতে চায় না, ওরা প্রজেক্ট বেসিস আমার সাথে ইয়ে করে। কারণ আমাকে দুইভাবে হায়ার ইয়ে করে, যে আপনি রিমোট জব করবেন ইটস ওকে, তাহলে আপনাকে ডেইলি কাজ করতে হবে, যে টাইম দিয়ে দেয়, আপনি কি ডেইলি 8 আওয়ার অথবা 6 আওয়ার অথবা 5 আওয়ার আমাদের সাথে কাজ করবেন, টাইম ম্যানেজ করে, যে আমাদের অফিস টাইমের সাথে। তো অ্যাকচুয়ালি ওইটা, এবং আরেকটা অফার করে যে আপনি আওয়ারলি চুক্তিতে আমাদের সাথে কাজ করেন, অথবা প্রজেক্ট বেসিস, যে প্রজেক্ট করেন প্রজেক্ট অনুযায়ী কাজ করেন। তো একটা সময় পরে আমি ওটাই মেনে নেই। মানে ওরা যে দুইটা অপশন দিয়েছিল, একটা হচ্ছে মান্থলি স্যালারি এবং উইথ পার ডে 8 আওয়ার ছিল না, ওটা ছিল 5 থেকে 6 আওয়ার এরকম, যে 5 আওয়ার অফিস জার্নি আর 1 আওয়ার মিটিং ফিটিং এইসব ঝামেলা ঝামেলা, মোটামুটি 6 আওয়ার করে দিতে হবে পার ডে। এবং ব্যাপার হচ্ছে ওদের কিন্তু ছুটি ছাটা না, হ্যাঁ, মাসে 30 দিনই করতে হবে এই জবের জন্য, ছুটি ছাটা এসব কিছু না। তবে একটা অ্যালাউন্স ছিল যে আপনি ইয়ারলি এত ছুটি পাবেন অত ছুটি পাবেন, এরকম একটা ব্যাপার ছিল। সেটা বিস্তারিত না বলি। তো এরকম ছুটি ছাড়া ব্যাপার না। তারপরে আমি অ্যাকচুয়ালি ওই যে, যেহেতু আমি তো আর এদের সাথে বাধা হতে চাই না, যে তোমার কোম্পানিতে চাকরি করবো মানে 8 ঘন্টা সব এটাই করলে কিন্তু আমার অন্যান্য যেসব পার্সোনাল কাজ, তখন কিন্তু আমার নিজের লিঙ্কডইনে একটা পোস্ট দেওয়ার মতো সময় থাকবে না। তো এইসব চিন্তা করে আমি আর কি ফুল টাইম কোনো ম্যানেজমেন্টে যাইনি, আমি বলেছিলাম যে না, আমি প্রজেক্ট বেসিসে কাজ করতে চাই। তো এটা প্রায় মার্চের শেষ থেকে বলা যায়, এপ্রিল মাস থেকে ওরা আমাকে অ্যাপয়েন্ট করে। এই যে আপনার 2023-এর এপ্রিল মাস থেকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে, এবং প্রথমেই ওরা আমাকে ব্যাকলিঙ্কের কাজ দেয়। মানে এতটা ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম আমি যাওয়ার পরে, যে আমাকে দিয়ে ব্যাকলিঙ্কের কাজ করাচ্ছে। এনিওয়ে আমি খুব সাকসেসফুলি সম্পন্ন করি, প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ ওরা ব্যাকলিঙ্ক করার যে কন্টেন্ট ম্যানেজমেন্ট, এটা ওটা তারা দেখে মোটামুটি অ্যাপ্রিসিয়েট হয়, এবং আমাকে আবার সেকেন্ড রাউন্ড একটা মিটিং করায়। মিটিং করানোর পরে আমার কাছে এনশিওর হয় যে আমি পুরো ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারবো কিনা। তারপরে এইভাবে আমাকে একটা শপিফাই ওয়েবসাইট দেয়, হ্যাঁ। তারপরে কয়েকটা একটা ই কমার্স ওয়েবসাইটও পেয়েছিলাম ওয়ার্ডপ্রেসের। তারপর হচ্ছে আর যাগুলো ছিল মোটামুটি 5 থেকে 6টা ভাইটাল, মানে A to Z বলা হয় না, যেটাকে A to Z ম্যানেজমেন্ট, এসইও ম্যানেজমেন্ট, এরকম 5টা এসইও প্রজেক্টে আমি কাজ করেছি তাদের সাথে। তার ভিতরে বলা যায় সবগুলোই লোকাল এসইও, ওই যে একটা যেটা বললাম শপিফাই আর ইয়া ই কমার্স, এটাও তো অবশ্যই ই কমার্সের এসইও হিসাব, ওই হিসাবটা আলাদা, কিন্তু ওখানে তো আপনার লোকাল ইমপ্লিমেন্টেশন করা লাগছে, লোকাল এসি ইমপ্লিমেন্টেশন। তো বলা চলে সবগুলো মোটামুটি লোকাল এসইও ধরনের কাজ। এখানে ওই যে প্রোগ্রামেটিক এসইও নিয়ে খুব একটা প্র্যাকটিস ছিল না।
হয়তো বা ওরা আমাকে হায়ার করেছিল এরকম কিছু করার জন্য, ওই ধরনের ক্লায়েন্ট ওদের ছিল না এরকম। কিন্তু এখানে সব থেকে ফ্লেক্সিবল কাজ কি, কেউ কোনো ডিপেন্ডেন্সি নেই, কোনো ঝামেলা নেই, কেউ কারোর সাথে কোনো ঝামেলা করে না, ওদের একটা সিস্টেম ম্যানেজ করা ছিল ওখানে। কাজ হায়ার করে ও করতো, এবং প্রত্যেক মাসে একটা রিপোর্টিং দিতে হতো কোন ক্লায়েন্টের কি কাজ করছে কি বৃত্তান্ত এটা ওটা। ইভেন কোনো জবাবদিহিতাও আমাকে দেওয়া লাগেনি যে কেন এইটা গ্রো করেনি, ওইটা গ্রো করেনি, এটা সেটা। তো এটা আমি এখন শেয়ার করছি এই জন্য যে আজকের তো 10ম মাস, অক্টোবর মাস, এটা আমার জুলাই মাসে এদের সাথে আমার এগ্রিমেন্ট শেষ হয়ে যায়। মানে জুলাই মাসে ওরা বলে যে আমরা ওরা অন্যরকম চিন্তা করতেছে, অথবা ওদের টিম এক্সপ্যান্ড করবে, এটা একটা ফাংশন, একটা ফর্মালি মেইল তাকে আমাকে আগে থেকে দেয়। এটা জুলাই মাসে না, তার 1-2 মাস আগে থেকেই দেয়, মেবি এপ্রিল কি মে মাসে দেয়। সো আমাকে বলছে মেন্টালি প্রিপেয়ার থাকতে। আহ, আমার সাথে আর লং টাইম তারা কাজ করতে চাচ্ছে না। ইটস সিম্পল, এটা এই ইন্ডাস্ট্রিতে হয়। আমি জানি না আমার কোনো ব্যর্থতা ছিল কিনা, ওভাবে আমাকে ওরা বলেও নি যে আমি এই কাজ পারি না, এই কাজ পারি না, এটা সেটা তা না। তো ওরা আমাকে বলে, এবং আমাকে বলেছে যে আমার সিভিটাও তারা রেখে দিচ্ছে। নেক্সট ফার্দার এই জাতীয় কোনো প্রজেক্ট যদি তাদের কাছে আসে, তারা অবশ্যই আমাকে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করবে। এবং ওদের এসইও টিমটা আসলে এতটা ডেভেলপ ছিল না, আরো 2জন কাজ করতো। তারা শুধুমাত্র আহ, একজন ছিল আপনার ব্যাকলিং নিয়ে কাজ করতো, একদম শুধুমাত্র ব্যাকলিং নিয়ে কাজ করতো। এবং ওই যে প্রথমে আমাকে ব্যাকলিং দেওয়ার পরে আমাকে আমার কাজের ধরন দেখে আমাকে আর ব্যাকলিংকের কাজ দেয়নি। ব্যাকলিংকের যত কাজ আসতো আমি ওকে বলতাম এই ধরনের ব্যাকলিং করো, এই ধরনের ব্যাকলিং করো। সেখানে বেশ একটা এনভায়রনমেন্টটা এতটাই সুন্দর ছিল, আমি কখনো এরকম মানে যেখানে জবাবদিহিতা করা লাগবে না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আপনাকে টাস্কটা কমপ্লিট করতে হবে। কাজ কমপ্লিট না করলে আপনার ওই যে ওদের যে সিস্টেম ছিল, সিস্টেমে আপনার ডিমেরিট পয়েন্ট যোগ হতো, ওখানে একটা মনিটরিং টিম থাকতো। তাও যে ব্যাপারটা এরকম না যে স্যালারি কেটে যাবে এটা ওটা, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওখানে খুব সিনসিয়ার থাকার চেষ্টা করতাম, স্যালারি কাটা না, রেপুটেশন একটা ব্যাপার। তো ওইটা ধরে মোটামুটি কাজটা করেছিলাম। এনিওয়ে, আমি জাস্ট আপনাদের এই কথাটাই বলতে চাচ্ছি, যারা ভাবছেন যে ফ্রিল্যান্সিং শিখতেছেন, অথবা তারা ভাবছেন যে ওনার ফাইবার আপওয়ার্ক একসময় ডিঅ্যাক্টিভ ডিজেবল হয়ে যেতে পারে। অথবা হ্যাঁ, এটাও ঠিক যে লিঙ্কডইনটাও ডিজেবল হয়ে যেতে পারে, লিঙ্কডইন অ্যাকাউন্ট এখন খুব সমস্যা হচ্ছে। এই জন্য সবাইকে একটা পরামর্শ দিই, দেখেন, লিঙ্কডইনে একটাই অ্যাকাউন্ট রাখবেন, মাল্টিপল অ্যাকাউন্ট কখনোই না। অন্য কারোর অ্যাকাউন্টও লগ ইন করার চেষ্টা করবেন না। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে, আমি যেটা মনে করি, যে ডেইলি অ্যাক্টিভিটি। যদি প্রত্যেক দিন না হোক, অন্তত সপ্তাহে 2টা 3টা করে পোস্ট দিবেন অবশ্যই, আপনার ইন্ডাস্ট্রি রিলেভেন্ট পোস্ট। নিজে যদি দিতে না পারেন, অন্যের পোস্ট শেয়ার করেন ভাই, তাও ভালো, লিঙ্কডইন অ্যাকাউন্টটা বেঁচে থাকবে। আদারওয়াইজ লিঙ্কডইন অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার অত্যাবশ্যকীয়। আপনি লিঙ্কডইনের মাধ্যমে রিমোট জব নেন আর না নেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার প্রফেশনালিজম ডিসপ্লে করবে। আপনি যেখানেই জব ইন্টারভিউ দিতে চান না কেন, এখন তো কেউ হাতে সিভি নিয়ে যায় না হার্ড কপি, সবাই গিলে, এবং ইভেন ইফ সফট কপিও চায় না। দেখবেন কোনো কোম্পানিতে যাবেন, ওরা বলবে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দেন ইনস্ট্যান্টলি। কারণ আপনি যেসব আইটি ফার্মে ইন্টারভিউ দিতে যান, যে ইন্টারভিউ নেবে তার সামনেই তো একটা ল্যাপটপ থাকে, বলবে যে আপনার লিঙ্কডইন আইডিটা বলেন, ধুমধাম করে আপনার লিঙ্কডইন আইডি দেখে নেবে। তো এরকম অনেক জায়গায় পেয়েছি। যেমন আমি একটা ইউএস এর কোম্পানিতে জব করতাম 1 বছর আগে, আমার লিঙ্কডইনে মেনশন করা আছে, সেটা লিঙ্কডইনে ইয়ে করা আছে, আমি সেখানে ফুল টাইম জব করতাম আর কি, রিমোট বেসিস। তো ওই ওই সেম কোম্পানিতে আমি একজন ভিডিও এডিটরের সাজেস্ট করি, তারা ভিডিও এডিটিং লাগবে এরকম একটা আহ, ইয়ে করে, সার্কুলার দেয়, তো আমি একজনকে সাজেস্ট করি। সে যথেষ্ট আহ, কাবিল একজন ব্যক্তি ছিল ভিডিও এডিটিং এর জন্য। ওই যে অ্যাডোবি প্রিমিয়াম প্রো খুব মাস্টার লেভেলের কাজ পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, আমাকে তারা বলে তার লিঙ্কডইনের, তার সিভি দেওয়ার পরেও আমাকে পরে বলে যে তার লিঙ্কডইনের প্রোফাইলটা দিতে। দুর্ভাগ্যজনক ভাবে তার লিঙ্কডইনের প্রোফাইলটা এস্টাবলিশ ছিল না। এই জন্য তাকে, আমার মনে হয়েছে, আমি তো, আমাকে কেউ জবাব দেয়নি যে কেন তাকে সিলেক্ট করা হলো না। আমার মনে হয় লিঙ্কডইন অ্যাকাউন্ট চাওয়ার পরে তারা তাকে আসলে সিলেক্ট করতে পারেন। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার প্রফেশনালিজম ডিসপ্লে করে, আপনি কতটা স্মার্ট। আপনার সাথে তো 2 মাস কাজ না করলে কেউ বুঝবে না। তো 2 মাস কে আপনাকে টেস্ট করার জন্য স্যালারি দিবে বলেন? এই জন্য আপনি কতটা স্মার্ট এটা প্রথমেই আপনাকে দেখে চেষ্টা করবে। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ দেখবে না ভাই, টুইটার অ্যাকাউন্ট কেউ দেখবে না। এই জন্য একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাই প্রফেশনাল ভাবে ম্যানেজ করার চেষ্টা করেন, এবং সেটাকে অপটিমাইজ তো অবশ্যই, এবং রেগুলার মেনটেনেন্স করার চেষ্টা করেন। তো ধন্যবাদ সবাইকে, এতটুকুই বলার ছিল।
আই হোপ সবাই লিঙ্কডইন নিয়ে একটু সচেতন হয়ে যাবে। সব থেকে বড় ব্যাপার, এখন লিঙ্কডইন সাসপেনশনটা বেশি বেড়ে যাচ্ছে। এই জায়গাটা একটু অথেন্টিক থাকার চেষ্টা করবেন, নিজের নাম, একটা প্রোফাইল ইমেজ এবং বার্থ ডেট এইগুলো যেন রিয়াল দেওয়ার চেষ্টা করবেন। এবং মাল্টিপল অ্যাকাউন্ট তো নেভার এভার, কখনোই না। এবং ইচ্ছা হলেও বন্ধুর পিসিতে, বান্ধবীর পিসিতে লগ ইন করতে যাবে না, নিজের অ্যাকাউন্ট, নিজের প্রোফাইল এবং নিজের পিসিতে অন্যের লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন করতে দিবেন না। ওকে, ধন্যবাদ সবাইকে।